রাত পোহালে ঈদ একেবারে শেষ মুহূর্তে এসে মানুষজন এখনো ঘরে ফিরছেন। আমরা একটু রেলপথে ঈদ যাত্রার খবর জানাতে চাই। কমলাপুর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। জি সবুজ, শেষ মুহূর্তে ঘরমুখো মানুষ ঢাকা ছাড়ছে। ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় সন্ধ্যা থেকে হয়েছে কিনা, এখনো কোনো অরাজকতার আপনার চোখে পড়েছে কিনা, সব মিলিয়ে এখনকার পরিস্থিতিটা আপনার কাছ থেকে জানবো। এখানকার যে পরিস্থিতি তা বলা চলে ঈদ যাত্রার সময় মানুষের যে চাপ সেই চাপ রয়েছে, তবে বিপর্যয়কর কিন্তু তেমন পরিস্থিতি আজকে অন্তত নেই। আজকে দুপুর 2:30 দিকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল ধূমকেতু এক্সপ্রেসের, সেই ট্রেনটি প্রায় 4 ঘন্টা পরে ছেড়েছে। এছাড়া সকাল থেকে এখন পর্যন্ত যে কয়েকটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল বেশিরভাগই নির্ধারিত সময় ছেড়ে গেছে, তবে রাত 8টার পরের যে ট্রেনগুলো ছিল সেই ট্রেন কিন্তু কিছুটা বিলম্ব হয়েছে। যেমন আমার পাশের যে ট্রেনটি রয়েছে এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল রাত 8:40 দিকে, রাত 8টার দিকে। সেই ট্রেনটি কিন্তু 2 ঘন্টা দেরিতে দ্রুতযান এক্সপ্রেস সেটি ছেড়ে যাবে। আর হয়তো যেহেতু প্ল্যাটফর্মে এসে উপস্থিত ট্রেন পৌঁছেছে এবং যাত্রীরা কিন্তু এরই মধ্যে তাদের আসন গ্রহণ করেছেন, তো হয়তো খুব অল্প সময়ের মাঝেই ছেড়ে যাবে দ্রুতযান এক্সপ্রেস। তবে আজকে সারা দিনের সব দুর্ভোগ কিংবা সব কষ্ট ছাপিয়ে গেছে যারা ধূমকেতু এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন, যাদের ট্রেন ছিল দুপুর 2:30টার দিকে তাদের, কেননা রাত 7:30টার দিকে তাদের সেই ট্রেন ছেড়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে। এছাড়া এখন পর্যন্ত আরও যে ট্রেনগুলো রয়েছে তা নির্ধারিত সময় ছেড়ে গেছে। লালমনি এক্সপ্রেস লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল রাত 9:45 দিকে, সেই ট্রেনটি এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে বিকল্প ট্রেনের মাধ্যমে আসলে যাত্রী পরিবহন করা হবে। তবে গতকাল যে জটিলতা ছিল কমলাপুর রেল স্টেশনকে ঘিরে, সেই জটিলতার ছিটে ফোটাও কিন্তু আজকে ওই অর্থে নেই, কেননা ঈদুল আজহার দিন নির্ধারিত, মানুষজন গেল 3 দিনে কিন্তু আস্তে আস্তে নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছেন। জি সবুজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরে আপডেট যদি জানতে হয় আমরা ফিরবো আবার আপনার কাছে।